আলিফ গেমিং হ্যাকার যখন থেকে সানাবোস এই ধরনের একটি এলিগেশন দিল তারপর থেকেই সকলের মনে একটি প্রশ্ন, আসলেই কি আলিফ গেমিং হ্যাক ব্যবহার করে? বিষয়টাকে প্রমাণ করার জন্য গতকাল লাইভ স্ট্রিমের ভিতরে নিয়ে আসা হয় আলিফ গেমিংকে, যেখানে লাইভে থাকা অডিয়েন্সের সামনে আলিফ গেমিং এর পুরো পিসিটিকে চেক করা হয়। চেক করার পরে বড় ধরনের একটি সমস্যা খুঁজে পাওয়া যায়। কি ছিল সেই সমস্যা আর সেই সমস্যাটা কি প্রমাণ করে আলিফ গেমিং হ্যাকার? পুরো বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। তবে তার আগে বলতে চাই, এই সকল কাজগুলো করা কেন জরুরি, কেন কোনো একজন ব্যক্তি যদি হ্যাক ব্যবহার করেই থাকে তাহলে তাতে সমস্যা কি, কিংবা এই কথা নিয়ে এত মাতামাতি কেন হয়। এর প্রধান কারণ হচ্ছে কমিউনিটিটাকে ফেয়ার করা। পার্সোনালি আমি যতটুকু মনে করি, বর্তমানে স্পোর্টস এর অনেক ভালো একটি অবস্থান তৈরি হচ্ছে। আর এই সময় যদি কোনো একজন প্লেয়ার হ্যাক ব্যবহার করে গেম খেলে থাকে এবং সেই গেম খেলার মাধ্যমে ভবিষ্যতে বড় একটি অবস্থানে যায়, তখন যদি চেক করার মাধ্যমে তাকে হ্যাকার প্রমাণ করা হয়, তখন কিন্তু দেশের নাম খারাপ হবে। এখন হয়তো আপনি ভাবতে পারেন এখানে নাম খারাপ হওয়ার কি আছে। আমি একটা প্রমাণ দেখাই। রিসেন্টলি স্পোর্টস বাংলাদেশে একটি পোস্ট করে, যেখানে তারা দেখায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে একটি প্রেজেন্টেশন হচ্ছে, আর সেই প্রেজেন্টেশনে একজন শিক্ষার্থী স্পোর্টস এর উপরে প্রেজেন্টেশন দিচ্ছে। এন্ড আপনি যদি প্রেজেন্টেশনের ক্লিপটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে A1 স্পোর্টস এর লোগো দেখাচ্ছে। A1 স্পোর্টস সম্পর্কে কথা বলা হচ্ছে। তাহলে একবার ভাবুন, যেখানে এত বড় বড় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো প্রেজেন্টেশন রেডি করতেছে, তারা এই সকল টপিকে কথা বলতেছে, তখন যদি কোনো একটি প্লেয়ার, কোনো একটি টিম হ্যাকার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের মানসম্মানটা কোথায় থাকবে? একই সাথে রিসেন্টলি ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর একাডেমিক ফেস্টিভ্যালে স্পোর্টস কে রাখা হয়েছে। এন্ড তার থেকেও মজার বিষয়টি হচ্ছে, সেখানে পাবজি এবং ফ্রি ফায়ারের ল্যান্ড টুর্নামেন্ট হবে। সত্যি সরকার পরিবর্তনের পর এত এত পজিটিভ পয়েন্ট দেখতেছি স্পোর্টসে, যে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে কভার করে শেষ করতে পারতেছি না, যা অবশ্যই স্পোর্টস এর ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আর এভাবেই যদি চলতে থাকে, আমরা অবশ্যই স্পোর্টস এর একটি সুন্দর ভবিষ্যৎ কামনা করতেই পারি। আর সেই লক্ষ্যটিকে এস্টাবলিশ করার জন্যই মূলত হ্যাক দমন করা উচিত। এবার আপনাদেরকে জানাচ্ছি আলিফ গেমিং কে মূলত কিভাবে চেক করা হয়। প্রথমত, আলিফ গেমিং কে লাইভ স্ট্রিমে সরাসরি নিয়ে আসা হয়, যাতে সকল বিষয়গুলো সকলের সামনে উন্মুক্ত থাকে। আলিফ গেমিং এর পিসি চেক করার জন্য একজন প্রফেশনাল পিসি চেকারকে নিয়ে আসা হয়। তার পাশাপাশি অ্যাডভান্স পোলাপাইন, ব্ল্যাক সাকিব, রাত বাই ওয়াইটি সহ আরো অনেক অভিজ্ঞ ব্যক্তিগণ এবং কন্টেন্ট ক্রিয়েটররাও উপস্থিত ছিলেন। একই সাথে আমিও সেখানে উপস্থিত ছিলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে তার পুরো পিসিটিকে চেক করা হয়। চেক করার বিষয়গুলো মূলত ছিল, কবে উইন্ডোজ দেওয়া হয়েছে, এর মধ্যে নতুন করে উইন্ডোজ রিস্টার্ট করা হয়েছে কিনা, কি কি ফাইল সে এ পর্যন্ত ইনস্টল করেছিল এবং কোন ফাইলগুলোকে সে ডিলিট করেছে। এই সমস্ত বিষয় চেক করে সন্দেহ করার মতো তেমন কোনো কিছু খুঁজে পাওয়া না গেলেও একটি বিষয়ে অনেক ধরনের একটি প্রবলেম ছিল। কি সেই প্রবলেম সেটি আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে তার পিসি চেক করতে গিয়ে যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল, তার সামান্য একটু অংশ সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। টপিকটি স্টার্ট করার পূর্বে একটি ছোট্ট বিজ্ঞাপন দিচ্ছি, আপনি চাইলে বিজ্ঞাপনটিকে স্কিপ করতে পারেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি একটি নতুন মজাদার প্ল্যাটফর্ম সম্পর্কে, যার নাম বানজাই। কেন বানজাই আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন নগদ অর্থ উপার্জন করতেছে। 3 লক্ষের বেশি একটি প্লেয়ার রয়েছে। এভিয়েটর, ক্রেজি টাইম, কয়েন ফ্লিপ সহ সবই খুঁজে পাবেন এইখানে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে। 24/7 কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পোর্টস গেমসও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড DKENP ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস। একই সাথে 200টি পর্যন্ত স্পিন ফ্রি পান। লিংক দেওয়া রয়েছে পিন করা কমেন্টে। ধন্যবাদ। আপডেট আমি করি না। বলি গাইস, শুনো। আর আলিফ গেমিং এর প্লাস পয়েন্ট হচ্ছে কি, ওর যে উইন্ডোজটা আছে এটা অনেক আগে। লাইক যারা ম্যাক্সিমাম প্যানেল ইউজাররা ওদের পিসিতে কিন্তু অনেকবার উইন্ডোজ মারা, কিন্তু তার উইন্ডোজটা এখনো মারা হয়নি। মানে একটা নতুন পিসি নেওয়ার পরে উইন্ডোজটা থাকে না, ওটা এখনো মারা হয়নি। দ্যাটস মিন তার লক্স কোনো ক্লিন দেখতেছি না। ফুল যেরকম বুঝতে পারছি। ওইরকমই। আর না, আর হয় কি, যদি মনে করো যদি কেউ বারবার উইন্ডোজ মারে, মানে প্রপারলি আসলে অনেকের অনেক প্রবলেমের জন্য হয়। কিন্তু আলিফ যেভাবে মানে ওর উইন্ডোজ দেখাইতেছে, ওই উইন্ডোজ হিসাব করলে ও এখন পর্যন্ত প্যানেল ডাউনলোডই করে নাই বলতে গেলে, ডিরেক্টলি। আচ্ছা আচ্ছা চেকিং এর পরে হিসাব আলাদা, চেকিং এর পরের হিসাবটা আলাদা। কিন্তু আপাতত যতটুকু বোঝা যাইতেছে সেটা হচ্ছে এরকম, যে মানে একটা জিনিস ভাবো, যারা প্যানেল ইউজ করে তারা কিন্তু প্রপারলি মানে কিছুদিন পর পরই দেখা যায়, ধরো মাস 2-3 বা 6 পর পর উইন্ডোজ মারতে হয় তাদের। হুম। এটা আমিও খেয়াল করছি, এই জিনিসটা আমিও খেয়াল করছি। অনেকবার পিসি চেক অফলাইনে দিতে গেছি, এইভাবে আমি খেয়াল করছি যে পিসি চেকের মধ্যে কিছু পাইছোস নাকি? না, হিজ টোটালি ফুলি ফেয়ার ব্রো, আচ্ছা, ফুললি শিওর তুই? আচ্ছা, কি কি বিষয়গুলো শিওর। চেক করছো সেটা একটু আচ্ছা, ক্লিয়ারলি এই বলে যে দাও। কি 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 জিনিসগুলো কোন জায়গায় গেছিলি বা কোন কোন জায়গায় চেক করা হয়েছে সবকিছু বল। যতটুকু বলা যায় আর কি। আচ্ছা আহ, আচ্ছা, ফুল রাত ম্যানেজমেন্ট। ভাই আছে, রাত ভাইরে টান দাও তো। এই রাত ভাই কই আছে? কথা হচ্ছে যে একটা পিসি যা যা ডিলেট, হুম। একটা পিসিতে কোনো কিছু যদি ডিলিট করা হয়, তার ডিলেটের ফাইলের টেক্সট, যে ডিলেটের যে লগস গুলো আছে ওইগুলা চেক দিছি, সে তার আচ্ছা। পিসি থেকে ডিলিট করছে। ওই জায়গায় আমি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু দেখিনি। প্লাস যে
অনেকে আছে সামথিং যে প্যানেল জিনিসটা হয়, প্যানেলের নামটা রিনেম করে রাইখা দেয় পিসির ভিতরে। তার পিসিতে রিনেম ডট টেক্সটে যা দেখা হয়েছে, কোনো রিনেম বা কোনো কিছু নাই। ইভেন কিছু বর্তমানে যে স্ট্রিমার প্যানেল গুলো আছে লাইক হ্যাঁ ডিএলএল এর ভিতরে থাকে এরকম। ডিএলএল এর লক্স চেক দিছি, নো ডিএলএল এর কোনো লক্স নেই, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, ওকে, আর মানে পিসির গেমপ্লে চেক করা হইছে? হ্যাঁ গেমপ্লে গেম প্লেটা এখন চেক তাহলে করবো আমি, হবে তখন পিসি চেক আমরা করা একটু হচ্ছে। হ্যাঁ ইয়ের গেমপ্লেতে আর মেইন কথা হচ্ছে যে তার যে উইন্ডোজটা এটা 2020 সালে বানানো। লিটারালি এটা একটা মানে বলার বাইরে। একটা প্যানেল ইউজার আমি বলি, ফার্স্ট কথা হচ্ছে কি একটা 2 দিন পর প্যানেল উইন্ডোজ মারবে আর কি। হ্যাঁ, ফার্স্ট অফ অল ২ দিন পর উইন্ডোজ মারা। আর সেকেন্ড কথা একটা প্যানেল ইউজারে আপনি যখন পিসি চেক দিতে যাবেন, বেসিক্যালি আমি দেখাইতেছি। আর একটা পিসি, ঠিক আছে? পিসি চালানোর পরে তার যে ডেটা এজেসটা থাকে, ওই ডেটা এজেসটা কিন্তু ওয়েট দেখাইতেছি। আপনি আমার স্ক্রিন শেয়ারে আসেন। বাইপাসের কথাটা বলে দিস। বাইপাসের কথাটা কইস। ঠিক আছে। তুমি এই যে কিন্তু যারা প্যানেল ইউজার হয় এটা ক্লিয়ার করে দেয়। 772 জিবি, হাই হাই। 472 জিবি মানে তার পিসি ওপেন করার পরে এই পর্যন্ত যা ডেটা ইউজ করছে ও তো উইন্ডোজ এ মারে টু নাই। জেড আছে। হ্যাঁ, টোটাল। এন্ড যারা প্যানেল ইউজ করে ওদের দেখবেন যে এই জায়গায় কি করে ডেটা রেজিস্টারটা ক্লিয়ার করে দেয়, দ্যাটস ওই জায়গায় দেখাবে 3-4 জিবি সামথিং এরকম দেখাবে। কিন্তু আপনি যদি উইন্ডোজ ইনস্টলেশন ডেটটা যদি চেক দেন, দেখবেন যে 3 মাস আগে উইন্ডোজ মারা, বাট 1 জিবি বা 3 জিবি কিভাবে ইউজ হইতাছে এটাই। কিন্তু না, আচ্ছা। এই জায়গায় সে কোনো লক ক্লিয়ার করে না, কোনো লক ক্লিন দেখিনি। আচ্ছা, এবারে আসি কি ধরনের সমস্যাটি ছিল। আলিফ গেমিং এর পিসি চেক করতে গিয়ে দেখা যায় সেখানে কিছু কিছু ফাইল অনেক আগে ইনস্টল করা রয়েছে, যেমন 2018, 2019। কিন্তু কথা হচ্ছে আলিফ নিজে ক্লেম করতেছে এবং উইন্ডোজ সেটআপ দেখে বোঝা যাচ্ছে যে তার পিসিটি 2020-21 এই সময়ে নেওয়া। তাহলে সেই 2018, 2017 সেই সময়ে ফাইলগুলো কিংবা সেই ডকুমেন্টস গুলো কোথা থেকে আসলো? দুইটা জিনিস যা ডাউট লাগছে, লিটারালি সত্যি কথা। দুইটা জিনিসের ডাউট কি যে তার উইন্ডোজটা যদি 2020 সালে মারা হয়, 2018 সালে একটা .exe দেখাইতেছে। এটা হচ্ছে আমার মেইন কোয়েশ্চেন, এছাড়া কোনো কিছু না। বাট এছাড়া তার পিসি ফুল ফ্রেশ, আর আমার তো মনে হয় না যে সে অ্যাবনরমাল বা আনফেয়ার খেলে। তাহলে ওইটা কিভাবে আসলো? এটা কোনো এটা হয়তো এরকম হয়েছে যে তার যে ড্রাইভটা আছে, এই ড্রাইভ হয়তো বা উইন্ডোজ মারা ছিল আগের থেকে, বা 2020 সালে মারা ছিল, এরকম কোন একটা মানে এটাতে লগইন করতে পারে শুধু ড্রাইভটা। ওই জাস্ট লগইন মানে করতে। কি নতুন কেন নাই নাকি কারো থেকে সেকেন্ড হ্যান্ড নেওয়া? আর বলতেছে কি ওই যে পিসি হ্যাঁ, ওইটার তো একটা সবগুলা explanation নিউই নিছে। আর ওইটা আচ্ছা। হ্যাঁ তোমার দোকানদারে চুনা লাগে ওটাই বলো। না চুনা লাগাই নাই, কারণ স্টারটেক থেকে নিছিলাম। এখন ওরা তো আমাদের সামনে সবগুলা বের করে আমাদের সামনে খুলে লাগাইছে। আরেকটা কিন্তু দুইটা বিষয়ের কথা বলছিলা, একটা ছিল হচ্ছে এই যে 2018, এটা আরেকটা কি ছিল? আরেকটা তার ডিলেটেড ফাইল। ডিলেটেড আমি দেখতেছি। তাহলে ওটাতে একটু কাহিনী জানতো, একটা কাহিনী আছে। আমি কয়েকটা কমেন্টস দেখলাম, আমি চেক করছিলাম রিসেন্ট কিছুক্ষণ যাবত। ওখানে ওটা কি 9-11-24 নাকি 11-9-24, একটু কাহিনী চেক। আমি দেখাইতেছি। এটা কি 11 মাস নাকি 9 মাস একটা? করে 11-9-24 এখানে ওই সেম জিনিসটাই আছে। আমার পিসটা ওই ফরম্যাট সেট করে দেখো। এই যে আজকে দেখাইতেছে। এটা আজকে ইউএস ফরম্যাটে মান্থ পরে লেখা, মান্থ আগে হচ্ছে আজকে এটা আমি ডিলিট করলাম কখন, আমি তো এটাই বুঝতেছি না। আমি তো এইগুলা জিনিসগুলো কি ভাই আপনারা তো জানেন। হ্যাঁ, এই জায়গায় আমার দেখেন, আমার কথা যদি ট্রাস্ট না হয় আমি কমান্ডে দিয়ে দিতেছি। এটার আসলে এখনো পর্যন্ত সঠিক কোনো এক্সপ্লেনেশন না পাওয়া গেলেও ভাবা হচ্ছে যখন সেই ড্রাইভটাকে বানানো হয়েছে তখন হয়তোবা ড্রাইভটি ঠিক আছে কিনা চেক করা হয়েছিল, আর এই ডকুমেন্টস গুলো সেই সময়ের হতে পারে। এটা আসলে তেমন মেজর কোনো প্রবলেম না। আর এই বিষয়টাকে যদি আমি সাইডে রাখি তাহলে বলতেই হচ্ছে আলিফ গেমিং ডেফিনেটলি প্লেয়ার একজন প্লেয়ার। একই সাথে সানাবস রিলেটেড অনেকগুলো টপিক সম্পর্কেও আলিফ গেমিং কে জিজ্ঞাসা করা হয়, যার মধ্যে সানাবসের যে বর্তমানের পেজ গায়েব হয়ে গিয়েছে সেটার সাথে আলিফ গেমিং জড়িত কিনা। সানাবস কিন্তু তার পোস্টের ভিতরে বলেছিল 3 থেকে 4 বছর ধরে আলিফ গেমিং কে সে চেনে, তাই আলিফ গেমিং কে তার থেকে অন্য কেউ ভালো চেনে না। এই সকল প্রশ্নগুলোর জবাবও চাওয়া হয় আলিফ গেমিং এর কাছ থেকে। এই সকল প্রশ্নের কি উত্তর দিয়েছিল তারই একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি লাইভ স্ট্রিম থেকে। রিসেন্ট ফেসবুক পেজ চলে গেছে, এই বিষয়ে কি তোমাদের কোনো ধারণা বা তোমরা কিছু করছো? মানে এলিগেশন দিতে পারে, মানে আমার কথা 2 দিন পরে ভিডিওতে এসে বলতেই পারে ভাই, আমি অগ্রিম ভবিষ্যৎ নিয়ে ভাবি, 2 দিন পরে এসে বলতেই পারে। স্প্যামাররা করে। এখন আমার সাথে এরকম কোন স্প্যামার যোগাযোগ নাই, এটা আমরা তো মানে ইম্পসিবল এটা। আর দেখলাম ওই বাংলাদেশ টপ 1 এর পেজেও একটা স্ট্রাইক আছে, এটা ওইটা ওই দিব
না না, ওইটা ও দিছে না কে দিছে এটা জানি না, কারণ বুঝছেন তো যেটা বললাম স্প্যামাররা দিছে এখন। আচ্ছা 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 ওকে, এভাবেই প্রতিনিয়ত ইন্টারেস্টিং সমস্ত আপডেটগুলো আপনাদেরকে জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমরা 100K সাবস্ক্রাইবারের অনেক নিকটে রয়েছি, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিলে আমাদের চ্যানেলে 100K অনেক দ্রুত কমপ্লিট হয়ে যাবে। ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্তই, আজকের মতো এখানেই শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।